বেশ কয়েকদিন পরে আজকে সুন্দর একটা আকাশ দেখতে পেলাম। কয়েকদিন তো বৃষ্টি ছিল, মেঘলা ছিল আকাশ। আজকে খুব ভালো লাগছে রৌদ্রোজ্জ্বল একটি দিন পেয়ে। শুভ সকাল সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের সবার দোয়া ও ভালোবাসায়। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই তো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আর আমাদের গৃহিণীদের তো সকালটা শুরু হয় রান্নাঘর থেকে। তো রাতের বেলা আমি যে প্লেট বাটি ধুয়ে রেখেছিলাম সেগুলো থেকে পানি ঝরে গেছে, এখন র্যাকে গুছিয়ে রেখে দিলাম। আর গ্যাস স্টোভটাকেও তো পরিষ্কার করে রেখেছিলাম রাতের বেলা, এখন একটু মুছে নিচ্ছি। নাস্তা তৈরি করব সকালে সবার জন্য। আজকে রুটি পরোটা বেলাবেলির ঝামেলা করব না। আজকে হলো সকালের নাস্তায় নুডলস রান্না করব, আর আগের দিন পাউরুটি আনা হয়েছিল, আর সেই সাথে একটু চা বানিয়ে নেব। রাতের বেলা যতই পরিষ্কার করে রাখি না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে আবার একবার সব কিছু মুছে নেই, না হয়তো মনের মধ্যে একটু খুঁতখুঁতে ভাব থাকে যে রাত্রিবেলা তো পোকামাকড় কিছু হাঁটতেই পারে। তো সেটাই আর কি, সেজন্য রান্নাঘরে ঢুকিয়ে সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এরপরে এই তো নাস্তাটা তৈরি করে নিয়েছি। আজকে নুডলস করেছি, মাহির নুডলস খেতে চেয়েছিল, তো ভাবলাম যে নুডলসটাই করি, আর সাথে একটু চা করে নিব। আর পাউরুটি তো আছেই, এগুলো দিয়েই হয়ে যাবে আজকে সকালের নাস্তা। এই তো নুডলস রান্না করা হয়ে গেছে, এবারে একটু নুডলস খেয়ে তারপরে চা বসিয়ে দেবো। একমাত্র গৃহিণীরাই পারে নির্দিষ্ট দরবাদার সময় ছাড়া সারা দিনটা সংসারের জন্য কাজ করতে, সংসারের জন্য খেটে যেতে। আসলে এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা যারা গৃহিণীরা আছি, এই সকাল শুরু হয়েছে তো কত কাজ করেছি, এরপরে তো সবার জন্য নাস্তা তৈরি করা, আবার দুপুরের জন্য রান্না করা, এগুলো তো আছি। সেই সাথে দেখা যায় যে সংসারে কত যে বাড়তি কাজ থাকে, গোছগাছ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছু মিলিয়ে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একটার পর একটা কাজ সামনে আসতেই থাকে। আর পুরুষরা যারা বাইরে কাজ করছেন, ইনকাম করছেন, তাদের তো দেখা যায় যে তারা সারাদিন কাজ করেন, কিন্তু একটা টাইমে কিন্তু তাদের বিরতি আছে, একটা টাইমে তাদের কিন্তু কাজ শেষ হয়ে যায়, এরপর বাসায় এসে রেস্ট নেয়। আমাদের কিন্তু তা হয় না। আমাদের একদম সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তেমন একটা রেস্ট নেওয়ার সুযোগ নেই। আর যখন একটু বসি রেস্ট নিতে, তখন দেখা যায় যে সামনে আরেকটা কাজ রেডি হয়ে যায়, বা ভাবি যে এই কাজটা একটু এলোমেলো আছে, একটু গুছিয়ে রাখি, ঘরটা একটু এলোমেলো আছে তো এটা একটু গুছিয়ে নেই। এভাবেই চলতে থাকে আসলে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সারাটা দিনই। আমাদের কাজের কোনো বিরতি নেই একটা হিসেব করে দেখলে। তাছাড়া সন্তানদেরকে সময় দেওয়া, হাজব্যান্ডকে সময় দেওয়া, এগুলো তো যা আছেই। সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে আবার ছেলেকে নিয়ে বসি, যে ওর পড়াটা একটু দেখি, বা ওর পাশে একটু বসি, ওকে একটু পড়াটা দেখিয়ে দেই। তো এভাবেই চলতে থাকে আসলে আমাদের গৃহিণীদের, প্রতিটা গৃহিণীদেরই কিন্তু এভাবেই দিন কাটে। আসলে আমরা পারি, আমাদের ধৈর্য আছে। পুরুষরা বাইরে থেকে এসে ঘরে এসে একদম ক্লান্ত হয়ে পড়ে, তারা দেখা যায় যে অনেক কাজ করে এসেছে, এভাবে একটা ভাব। আমরা যে সারাদিন কত কাজ করি, আমাদের কিন্তু সেই ভাবটা দেখানোরও সুযোগ নেই। কার কাছে দেখাবো আমরা যে এত কাজ করছি, এত কষ্ট করছি, তাই না? এই হলো আমাদের গৃহিণীদের জীবন। বন্ধুরা, আমাদের বাসাটা রাস্তার পাশে হওয়াতে অল টাইম কিন্তু গাড়ির শব্দ পাওয়া যায়। আমি যখনই ভয়েস দেই না কেন, রাতে কিংবা দিনে, সবসময় গাড়ির আওয়াজ আসে। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে। আশা করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সকালে নাস্তা খাওয়ার পর্ব হয়ে গেছে, আর নাস্তা খাওয়া শেষ করে এরপরে রান্নাঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছগাছ করে নিয়েছি। এরপরে চলে এসেছি, এই তো শাক সবজি কেটে বেছে নিব। আজকে হচ্ছে লাল শাক এনেছে, এই লাল শাক ভাজি করব। আর শাকগুলোকে ভাজতে অনেকটাই সময় লেগে গেছে, এই জন্য আমি খুব সকাল সকালই এই কাজ করতে বসে পড়েছি। আর শাক বাছাটা তো অনেকটাই কষ্টের আমার কাছে মনে হয়। শাক খেতে ভালো লাগে প্রতিদিন, কিন্তু এই বেছে কেটে ধুয়ে রান্না করাটা অনেকটাই ঝামেলার হলেও তো করতে হবে, কারণ শাক সবজি প্রতিদিনের খাবারের মেনুতে তো রাখতেই হবে। তো এই যে আমি শাকগুলোকে বেছে নিয়েছি, আর অনেকগুলো শাক এখানে। তো ভাবছি যে কিছু শাক পরের দিনের জন্য রেখে দেবো একটু ভাপ দিয়ে।
রান্না করার আগে সব কিছু গুছিয়ে রেডি করে নিলে খুব সুবিধা হয়, রান্না করতে তেমন একটা সময় লাগে না। এই তো আমি সব কিছু গুছগাছ করে নিয়েছি। পটল আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন এগুলো কেটেছি, তারপরে হচ্ছে মাছ ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই তো শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে রান্না বসিয়ে দেব। এখানে অনেকগুলো শাক যেহেতু, এজন্য আমি আগে শাকগুলোকে একটু ভাপ দিয়ে নেব, আর কিছু শাক আমি পরের দিনের জন্য রেখে দেব, এজন্য একটু ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দিয়ে নিয়ে এরপরে ফোড়ন দিয়ে রান্না করব। তো এক এক দিন এক এক রকম করে রান্না করি শাক। অনেক সময় একবারে ফোড়ন দিয়ে শাকটা দিয়ে দেই, আবার আজকে হচ্ছে এইভাবে করে রান্না করছি, শাকগুলোকে একটু ভাপ দিয়ে নিচ্ছি। তো সেটাই আর কি। এই তো অন্য চুলায় আমি মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি। একসাথে দুই চুলায় রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর সারাদিনের রান্নাবান্নার কাজটাই আমার কাছে বেশি মনে হয় যে একটু ঝামেলার, আগুনের কাছে দাঁড়িয়ে রান্না করাটা। আর যতটা সম্ভব তাড়াতাড়ি করে রান্না ঘর থেকে যেতে পারলেই ভালো লাগে। তো এই যে আমি শাকটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি, শাকে কিন্তু কোনো পানি দেইনি, এমনিতে অনেক পানি বের হয়েছে। তো এর থেকে কিছু শাক আমি আজকে ভাজি করব, আর কিছু পরের দিনের জন্য ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তো একসাথে যখন বেশি শাক আনা হয় তখন এইভাবে একটু ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিলে পরের দিন আবার খাওয়া যায়। আর একদিনে অনেকগুলো শাক রান্না করলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। আর এমনিতে শাক রেখে দিলে শুকিয়ে যায় বা একটু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে এইভাবে একটু ভাপ দিয়ে রেখে দিলে নর্মাল ফ্রিজে বেশ ভালো থাকে। বা ডিপ ফ্রিজেও তুলে রাখা যায়, 2-3 দিন পর নামিয়ে আবার খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তো এই যে আমি লাল শাকটা ভাজি করে নিব, পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে একটু শুকনো মরিচ দিব আর হচ্ছে কাঁচা মরিচ দিব। তো এইভাবে করে আজকে শাকটা ভাজি করছি, কোনো মাছ ছাড়া। আপনাদের ভাইয়ে বলছিল যে চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করতে, তো ফ্রিজ থেকে চিংড়ি মাছ নামাতে আমি ভুলেই গিয়েছিলাম। তো এই জন্য ভাবলাম যে আমি আজকে এভাবে করি শাকটা ভাজি করি। অনেক সময় কিন্তু চিংড়ি মাছ ছাড়াও শুধু এভাবে শাক ভাজি করলেও খেতে ভালো লাগে। এখানে আমি 2 ধরনের মরিচ দিয়েছি, কিছুটা শুকনো মরিচ আর কিছু কাঁচা মরিচ। আর শাক ভাজিতে একটু মরিচের পরিমাণটা বেশি দিলেই খেতে ভালো লাগে, যদিও এই মরিচগুলোতে তেমন একটা ঝাল নেই। আর যে কোনো শাকে যদি একটু শুকনো মরিচ ফোড়নে দেওয়া যায় তাহলে কিন্তু শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো জানি না কে কে আমার মতো এইভাবে করে শুকনো মরিচ ফোড়ন দিয়ে শাক ভাজি করেন, আমার কাছে তো বেশ ভালোই লাগে। শাকটা যেহেতু আগে একটু ভাপ দিয়ে নিয়েছি, এবারে রান্না করতে কিন্তু আর সময় লাগেনি। আর বেশি করে যদি আগুনের ঝালে শাক রান্না করা হয় তাহলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় আর কালারটাও নষ্ট হয়ে যায়। তো আমার শাক ভাজিটা হয়ে গেছে, আর এদিক দিয়ে তো মাছ ভাজিও হয়ে গেছে। এই তো শাকের কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, একদম লাল। লাল শাক যদি লাল হয় তাহলেই খেতে ভালো লাগে। আর লাল শাক যদি অনেকক্ষণ ধরে আগুনের আঁচে রান্না করা হয় তাহলে কিন্তু শাকের কালারটা আর লাল থাকে না, একদম পানসে পানসে একটা কালার হয়। শাক রান্না তো হয়ে গেছে। তো একই পাত্রেই আমি আবার পটল আলু তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ রসুন আদা ধনিয়া জিরার গুঁড়া মরিচ হলুদের গুঁড়া স্বাদমতো লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে আমি পটল আলুটা রান্না করব। আর এখানে যেহেতু একটু মাছের মাথা দেব সেই জন্যই এই সব মশলা দিলাম। সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আলু পটল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে রান্নার জন্য ঝোলের পানিটা দিয়ে দিব। তো আমি একটু রান্নাটা করি সবসময় কষাতে পছন্দ করি, বেশি সময় নিয়ে একটু কষাই, এজন্য আমার রান্না করতে একটু দেরি হয়। তবে আমার কাছে মনে হয় যে বেশি সময় ধরে একটু মশলা টশলা কষিয়ে রান্না করলে রান্নার টেস্টটা ভালো আসে। পটলের তরকারিটা বসিয়ে দিয়ে এ পাশে আমি এই তো মাছ ভুনা করে নিচ্ছি। মাছেও আমি সব কিছুই দিয়েছি, আদা রসুন মরিচ হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এরপরে রান্না করে নিচ্ছি। আর এগুলো যেহেতু চাষের মাছ, তো চাষের মাছগুলোকে ভালো করে ভেজে কষিয়ে রান্না না করলে খেতে ভালো লাগে না। তবে এখন তো সব চাষের মাছই পাওয়া যায়, কিছুই করার নেই, এভাবেই খেতে হয়। তবে আমি খুব সুন্দর করে মাছ ধুই যাতে করে কোনো গন্ধ না থাকে, এরপরে সব মশলা দিয়ে রান্না করি, তাহলে
তেমন একটা খারাপ লাগে না খেতে। তো রান্নার পাশাপাশি আমি এই যে যেগুলো ময়লা হয়েছিল সেগুলো ধুয়ে নিলাম। আর এই তো মাছ ভাজিটা হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। মন থেকে অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আর যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আর প্রতিদিন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিওতে এসে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের ভালোবাসা ছাড়া সামনে এগিয়ে যাওয়া কখনোই সম্ভব না। তো অনেক ভাইয়া আপুরা সব সময় আমাকে সাপোর্ট করছেন, আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন। সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে আর গোসল সেরে নামাজ সেরে এরপরে আবার চলে আসলাম এই তো খাবার টেবিলে। সবাই মিলে একসাথে বসে খাবো। এই তো সব খাবার নিয়ে বসেছি। আর গরম গরম ভাতের সাথে শাক, যে কোনো ধরনের শাকভাজি খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তবে আজকের শাকভাজিটা অনেক বেশি ভালো লেগেছিল, যদিও মাছ ছাড়া ভাজি করেছি। তো বন্ধুরা, খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।